যায় শূন্যে ওড়া ছন্দে মেতে। ছন্দে মেতে। কি হয়েছে তোরা না? প্রতুল জল চায়। কে? প্রতুল। প্রতুল? এই যে ভস্ম হয়ে গিয়েছে প্রতুল, মরে গেছে প্রতুল। আমাকে মেরে গেছে। না, প্রতুল তোকে বাঁচিয়ে গেছে। তাহলেও এখনো আমার কাছে জল চায় কেন? এগুলো হচ্ছে তোর মনের ঘোর, ভয়। চল চল বাড়ি চল। হ্যাঁ, আমরা বাঁচবো। অন্তত যতদিন যতভাবে চেষ্টা করা যায় আমরা বাঁচবো। প্রতুল দেবে না। প্রতুল আমাকে বাঁচতে দেবে না। আমি ওর সাথে যা যা অন্যায় করেছি ও আমার সাথে ঠিক তাই তাই করবে। আমাকে প্রতুল বাঁচতে দিবে না। চুপ, মরবো না। আমরা বাঁচবো, আমরা বাঁচবো, আমরা বাঁচবো। সত্যি 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 আমরা একসাথে বাঁচবো, একসাথে বাঁচবো। প্রতুলের সাথে আমি যুদ্ধ করে পারবো না তো। হেরে যাব, হেরে যাব। না, এখানে হারার কিছু নেই। চল বাড়ি চল। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, চলো। বিদায় নিবি না?
কার কাছ থেকে বিদায় নিব বাবা? এই বাড়িতে তো কখনো এমন কেউ ছিল না যাকে ভালোবেসে বুকে পড়ে দিয়ে বিদায় নিতে হবে, অথবা অনেক শ্রদ্ধা করে প্রণাম দিয়ে বিদায় নিতে হবে। ঠিক আছে, চল। একটু চা খেয়ে গেলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, চল, তোকে হোস্টেলে রেখে চা খেয়ে দেবো। কিন্তু আমি তো হোস্টেলে যাব না। আমি তো তোমাকে কাল রাতেই বলেছি যে আমি আর লেখাপড়া করব না। এক রাতে তো আমার কোনো সিদ্ধান্ত পাল্টায়নি। পাল্টাও নিয়ে ভালো কথা, কিন্তু হোস্টেলে তোমার বইপত্র, কাপড় চোপড় সেগুলো নিতে হবে না? ওগুলোর এখন কি দরকার? লেখাপড়া করলে বইপত্র জামা কাপড়ের দরকার ছিল, কিন্তু এখন তো আর ওগুলোর কোনো দরকার নেই। তাই বলে এভাবে তুমি এক কাপড়ে সব ছেড়ে ছুড়ে দিয়ে বাসায় চলে যাবে? ওখানে কি বলবে? খুব সহজ, বলবো যে আমি আর লেখাপড়া করবো না, সব ছেড়ে চলে এসেছি। এটা বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না দীপা? আমি কোনো কিছু করলে সেটা তো সবসময় বাড়াবাড়ি। মানে? স্কলারশিপের কথাটা মিথ্যে বলে তুমি আমাকে ওই কলেজে পড়তে পাঠিয়েছিলে, কিন্তু টাকাটা এমন একটা মানুষের কাছ থেকে নিলে যাকে এই পৃথিবীতে আমি সবচাইতে বেশি ঘৃণা করি। এত কিছু পরেও তো তোমার কাছে তোমার কাজগুলো বাড়াবাড়ি মনে হচ্ছে না, কিন্তু আজ যখন আমি আমার প্রতিক্রিয়াগুলো জানাচ্ছি সেটা তোমার কাছে বাড়াবাড়ি মনে হচ্ছে। সত্যি আমরা নিজেদের স্বার্থের কাছে এতটা ছোট হয়ে যাই কেন? স্বার্থপর, লোভী, স্বার্থের কাছে ছোট হয়ে যাও, এই শব্দগুলো কালকে থেকে তুমি আমার উপর প্রয়োগ করছো। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। আমি যদি এতই খারাপ হই তাহলে আমাদেরকে কেন চেয়ে আসো? কেন 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 তুমি আমার সাথে কথা বলছো? বাড়ি যাব বলে। তো যাও না, একা একা যাওয়া তো তোমার পক্ষে অসম্ভব না। একা একা গেলে নিশ্চয়ই তুমি দুশ্চিন্তা করবে। সেই চিন্তা আপনার মাথায় আছে? আর আপনি যে লেখাপড়া ছেড়ে দিচ্ছেন এই সিদ্ধান্তটা আমার বুকে কি কষ্ট দিচ্ছে সেই চিন্তাটা আছে? তাহলে আমি একাই বাড়ি গেলাম। যাও, যাও না, তোমাকে নিষেধ করছে কে? আর নিষেধ করলে তুমি শুনবে নাকি? কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও। এই যাচ্ছিস কোথায়? তোর কাছে বাস ভাড়া আছে? ও, সেই চিন্তাও তাহলে তোমার আছে? কেমন আছো মায়া? জি ভালো আছে, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো। চিনতে পারছো আমাদের? হ্যাঁ, চিনব না কেন? আপনারা তো আমাদের কলেজেই পড়েন, আমাদের সিনিয়র। ক্যাম্পাসের এই পিছনে জঙ্গল দিয়ে কোথায় যাচ্ছ? তোমার অন্য কোনো বান্ধবীদের দেখছি না। দীপা, মিতা, ওরা সব কোথায়? হয়েছে কি, মিতা আমার সাথেই এত সময় ছিল। আমি একটু পোস্ট অফিসে যাব, তো বাবা টাকা পাঠিয়েছে, আর এই পথটায় দিয়ে গেলে তাড়াতাড়ি হয়তো। ও তাই, বাবা টাকা পাঠিয়েছে? টাকা না চিঠি। চিঠি মানে? বুঝতে পারছো না? তুমি যে টাকা আনার নাম করে তোমার প্রেমিকের চিঠি আনতে যাও, আর তোমার প্রেমিক যে তোমার বাবার নাম করে চিঠি পাঠায়, সেটা কিন্তু আমরা জানি। এসব কথা আপনাদেরকে কে বলেছে? তোমাদের হোস্টেলের রুস্তম। রুস্তম আপনাদেরকে এই কথা বলেছে? হ্যাঁ। ও মিথ্যে কথা বলেছে। মিথ্যে বলেছে? যেদিন রুস্তম তোমার চিঠিটা নিয়ে যাচ্ছিল, সেদিন ওর কাছ থেকে চিঠিটা কিন্তু আমরা পড়ে নিয়েছি। কি? আপনারা আমার চিঠি পড়েছেন? আমি আজকেই বড়দিদির কাছে নালিশ দেব। আমি প্রিন্সিপালকেও বলবো। হ্যাঁ বলবে, প্রিন্সিপালকে বলবে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু তোমার প্রেমিক তো পরবাসী। তুমি এখানে একা থাকো, আমরাও একা থাকি, তার চেয়ে আমাদের একটু সময় দিলেই তো হয়। এনে
সত্যি সত্যি একা যাব? আগে হ্যাঁ। বাসটার নাম জানো কি? লোকনাথ এক্সপ্রেস। তোমাকে এর আগে অনেক রাগ হতে দেখেছি, কিন্তু এভাবে প্রকাশ করতে কখনো দেখিনি। এখন থেকে আরো দেখবে। দেখতে দেখতে তুমি এমন হয়ে গেছো, আমরা যা দেখতে চাই না সেগুলো দেখাচ্ছ। তো আমাদের দেখাতে অসুবিধা কি? তাহলে তুমি কখন যাবে? তা দিয়ে তোমার কাজ কি? আমার কাজের থেকেও বেশি গুরুত্বপূর্ণ মায়ের প্রশ্নটা। মা যদি জিজ্ঞেস করে তোমার ব্যাপারে, তাহলে আমি কি বলবো? তোমার মাকে গিয়ে বলবে এখন থেকে সে যেন তার স্বামীর প্রতি গুরুত্ব না দিয়ে তার মেয়ের প্রতি বেশি গুরুত্ব দেয়। কারণ মেয়ে আজকাল যে সিদ্ধান্ত নিচ্ছে তা বেশি গুরুত্ব না দিলে কোন দিন যে সর্বনাশের পথে যাবে কেউ বলতে পারে না। ঠিক আছে, যাচ্ছি। যাও যাও। কেন পারবে না? ও ঠিকই পারবে। ডাকবো? কেন ডাকবো? ও কি আমার কথা শোনে? ও কি? না, যাই দেখি। এই নে, এই এত দেমাগ কেন তোমার? আমাদের চিনো না? আহা ছেড়ে দেও। আচ্ছা শোনো, আমরা বলি তো একসাথেই আছি তাই না? শোনো আমাদের কি হচ্ছে এখানে? কিচ্ছু না। এই মেয়ে, তুমি এখানে কি করছো? জি, আমি একটু পোস্ট অফিসে যাচ্ছিলাম। এই রাস্তা দিয়ে? মানে এই রাস্তা দিয়ে গেলে একটু তাড়াতাড়ি হয়তো, এজন্য। ফিরোজ, কি ব্যাপার? বিলাত ভাই, আপনি আপনার কাজ করেন তো। সম্রাট, আমি আমার কাজ ঠিকঠাক মতোই করব যদি তোমরা তোমাদের কাজটা ঠিকঠাক মতো করো। কিন্তু দূর থেকে দেখে মনে হলো তোমরা তোমাদের কাজ ঠিক মতো করছো না, অন্য কারো কাজে বাধা দিচ্ছ। বেলাত ভাই, ক্যাম্পাসে অনেকবার মার খাওয়ার পরও আপনার সুপার হিরো হওয়ার শখটা গেল না, না? আমি সুপার হিরোদের চেয়ে অনেক বেশি। সুপার হিরোদের দুটো ব্যাপার থাকে, সুপার পাওয়ার আর সাহস। আমার শুধু ওদের সাহসটা আছে। আর কোনো দিন যেন ওই ক্যাম্পাসে কাউকে উত্ত্যক্ত করতে না দেখি। যাও এখান থেকে। মেয়ে, তুমি যাও। দাঁড়াও, ওকে আটকিয়েছি আমি, ওকে ছাড়বো আমি। ওকে যেতে বলার আপনি কে? আমি কে? হ্যাঁ, বিলাত ভাই, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছেন। আমি বাড়াবাড়ি করছি? আমি বাড়াবাড়ি করছি? বেলাত ভাই, আপনি কিন্তু কাজটা ভালো করলেন না। আপনাকে আমি দেখে নেব। এই, তোরা কে কি করবি সেটা দেখার অপেক্ষা আমি থাকলাম। যা ভাগ। কি জানো নাম তোমার? জি, মায়া। আমার নাম বেলায়েত। জি, আমি আপনাকে চিনি। তাই? আমিও তোমাকে চিনি, দীপার সাথে দেখেছি। হ্যাঁ, আমি তো দীপার রুমমেট। তাই? কলেজের পেছনের এই রাস্তাটা দিয়ে এসো না, রাস্তাটা ভালো না।